একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের এক ব্যক্তির একটি ঘটনা শুনেছেন, যে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলের এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বলল, আমার কিছু টাকা দরকার। আমি পরদেশী এক মুসাফির, আর আমার বাড়ি হচ্ছে সমুদ্রের নিকটে অবস্থিত জনপদে। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি যে তোমাকে ঋণ দেব এর জন্য সাক্ষী কে হবে? অতঃপর ঋণ গ্রহীতা ব্যক্তি বলল, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। সে জিজ্ঞেস করলো, কত টাকা প্রয়োজন তোমার? ঋণ গ্রহীতা বলল, 300 টাকা। সে তাকে ঋণ দিয়ে দিল এবং পরিশোধের তারিখও নির্ধারিত হয়ে গেল। ঋণ পরিশোধ করার সময় যখন ঘনিয়ে এলো, তখন সমুদ্র ছিল প্রচণ্ড ঢেউ, উত্তাল, নৌকা সব কূলে ভিড়ে ছিল, পারাপার ছিল বন্ধ। সে সমুদ্রের কিনারে বসে ভাবতে লাগলো কিভাবে এই ঋণটি শোধ করতে হবে, এবং বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে ঋণ গ্রহণ করেছিলাম, তোমাকে জামিন রেখেছিলাম। এখন যদি নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছতে না পারি, তাহলে তোমার সাক্ষী মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে। আমার সাধ্যে যতটুকু ছিল তা আমি করলাম, এখন সম্পূর্ণ দায়িত্ব অনুগ্রহ করো। আল্লাহ, তুমি সম্পূর্ণ দায়িত্ব নাও। একথা বলেই গাছের বড় একটা গুড়ির মাঝখানে একটি খোল করে সেখানে টাকার থলেট রেখে একটি চিঠি লিখে দিল। সে যে উত্তাল তরঙ্গের কারণে সময় মতো ঋণদাতার কাছে পৌঁছাতে পারেনি, সে কথাটি লিখে দিল। তাই এই কাষ্ঠখণ্ডের মধ্যে তোমার টাকাগুলো রেখে দিলাম। যাকে আমি জামিন রেখেছিলাম তিনি আল্লাহ, তিনি তোমার নিকট এগুলো পৌঁছে দেবেন। এ কথা বলে গুড়িটিকে পানিতে ভাসিয়ে সে ব্যক্তি বাড়ি ফিরে গেল। নির্দিষ্ট সময়ে ঋণদাতা নদীর তীরে বসে নৌকার অপেক্ষায় যখন নৌকা নজরে এলো না, তখন মনে মনে বলতে লাগলো, আল্লাহর নামে ওয়াদা করে সে ওয়াদা খেলাপ করলো। এ কথা বলে ফেরার মুহূর্তে তার দৃষ্টি পড়ল কাঠের গুঁড়িটির ওপর। এই গুঁড়িটি জ্বালানি কাজে লাগানো যাবে ভেবে সে সেটিকে তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর সেটিকে ফাড়ার জন্য কুড়ালে আঘাত করলে তাতে ঝনঝন শব্দ হতে লাগলো এবং দিরহামগুলো বাইরে বেরিয়ে এলো। সাথে সাথে একটা চিঠিও তার দৃষ্টিগোচর হলো এবং সে চিঠি পড়ে বুঝতে পারল এইটি তার ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয় আল্লাহর সাক্ষী মেনেছিল। বিশেষ করে ঋণ গ্রহীতা আল্লাহর সাক্ষী মেনে ঋণ প্রদান করেছিল এবং আল্লাহর উপর ভরসা করেই ঋণ দেওয়ার জন্য এই কাঠের গুঁড়িটিতে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। মহান আল্লাহ কত মহিমান্বিত! আল্লাহকে ভরসা করলে সব কিছু সম্ভব হয়ে যায়, যা এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এজন্য আমাদের প্রতিটি কাজে এবং কথায়, ভালো কাজে বা যে কোনো শুভ কাজের জন্য, ভবিষ্যতে করার জন্য ইনশাআল্লাহ কথাটি উল্লেখ করা প্রয়োজন। এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে ইসলামিক ভিডিওটির সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।